হ্যালো এনকেডিয়ান্স, ওয়েলকাম টু বংমিস্ট্রি। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন সিরিজ চলছে। আজকে অর্গানিক কেমিস্ট্রি আরেকটা পেজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে SC 85 এই পেজে। এর আগে কিন্তু আরো 4টা পেজ আমরা সলভ করিয়েছি অর্গানিক কেমিস্ট্রি, এবং কিছু এমসিকিউ সিরিজ করিয়েছি। তোমরা ইনঅর্গানিকও কিছু করিয়েছি, তোমরা প্লেলিস্ট ভিজিট করে ওখানে দেখে নিতে পারবে, ঠিক আছে, যেগুলো সলভ করানো হয়েছে। তো এটা 5 নম্বর পেজ রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা ডিরেক্টলি ক্লাসটা শুরু করছি। কোশ্চেন গুলো সুন্দর করে আমি সলভ করিয়েছি, প্রথম থেকে দেখে নেবে, সব ভয় কেটে যাবে। আর এইগুলো যদি করো মোটামুটি তোমার কনফিডেন্স চলে আসবে। আর নেম রিয়াকশন গুলো ভালো করে নিতে হবে, যেটা কিন্তু তোমরা আমাদের প্লে লিস্টে রয়েছে, একটা সব নেম রিয়াকশনের ভিডিও রয়েছে, প্লে লিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি কোশ্চেনে চলে আসছি। সেকশন 1 এর ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এটা। আর এই সকল পিডিএফ গুলো তো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, এবং মিষ্টি টেলিগ্রাম ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। নিচের কোনটির সঙ্গে ব্রোমিন ওয়াটার, এটা ব্রোমিন স্ল্যাশ ওয়াটার, এর বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 2023 পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা। তো বলছি যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হবে না। ফার্স্ট যে কম্পাউন্ডটা রয়েছে, এটা কিন্তু ফার্স্টের পেজে এইরকম একটা কোশ্চেন ছিল, কিন্তু সেখানেও এরকম ছিল। দেখো তোমরা এটা আগে দেখেছো যে ব্রোমিনের সঙ্গে যখন ওয়াটার মিডিয়ামে যখন ফেনলের রিয়াকশন হয়, তখন এই ফেনলের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। ফলে কি হয়, 3টে পজিশনে কিন্তু ব্রোমিন অ্যাড হয়। এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন অ্যাড হয়, তাই না? 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয়। কিন্তু যদি এরকম সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে, SO3H গ্রুপ থাকে, তখন কি স্যার হবে? হ্যাঁ হবে। তখন কি হবে, ডিসালফোনেশন হয়ে যায়। এখান থেকে এই SO3H গ্রুপটা এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে ওয়াটার মিডিয়ামে। তো ডিসালফোনেশনের মাধ্যমে এই জিনিসটা হয়। তো যদি ডিসালফোনেশন ওয়াটার মিডিয়ামে হয়, তাহলে ফেনল উৎপন্ন হবে। আর ফেনল উৎপন্ন হলে সেটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। এটার একটা সাদা পদক্ষেপ উৎপন্ন হয়, এটা সাদা পদক্ষেপ, তোমরা জানো এটা হচ্ছে সাদা পদক্ষেপ। সুতরাং এইরকম অর্থ এবং প্যারা পজিশনে এইটা খেয়াল রাখবে, অর্থ এবং হচ্ছে প্যারা পজিশনে যদি এরকম SO3H গ্রুপ বা COOH গ্রুপ, এর ক্ষেত্রেও সেই একই COOH গ্রুপ থাকলেও কিন্তু বাবু একই জিনিসটা হয়ে থাকে। তোমাকে এটা খুব কেয়ারফুল থাকতে হবে। তো তাহলে এখানেও ডিকার্বক্সিলেশন হয়ে যাবে, এখানেও CO2 বেরিয়ে যাবে। এখানেও তো একই কম্পাউন্ড, অ্যাকচুয়ালি একটা প্যারাতে লাগিয়ে দাও। তো অর্থ বা হচ্ছে প্যারাতে যদি COOH গ্রুপ থাকে, তখন হচ্ছে CO2 গ্রুপটা তুমি বের করে দেবে, ঠিক আছে। তাহলে CO2 বেরিয়ে গেলে কি হবে, ফেনল হবে। ফেনলের সঙ্গে ব্রোমিনের তো ওই 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয়, তাই না? এটা শুরু ফার্স্ট ক্লাসে আমি করিয়েছিলাম এক্সপ্লেনেশন। আর এর ক্ষেত্রে এরকম কোনো SO3H গ্রুপ বা হচ্ছে COOH গ্রুপ নেই। তাই এই ক্ষেত্রে কিন্তু তুমি ওই অর্থ পজিশন থেকে এই CH3 কে তুমি হাঁটাতে পারবে না, তাই না? ওয়াটার মিডিয়ামে ওটা যাবে না। তাহলে এই জায়গায় তো তুমি একটা ব্রোমিন অ্যাড করতে পারবে না। এইটাতে ব্রোমিন অ্যাড করতে পারবে, কিন্তু এখানে পারবে না, মানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল এখানে উৎপন্ন হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয় না? বাবু ক্যানিজারো বিক্রিয়ায় কারা সাড়া দেয় না? আলফা হাইড্রোজেন ছাড়া, আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড, নো আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড, এরা হচ্ছে কি করে ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে এখানে আলফা হাইড্রোজেন রয়েছে, অ্যালডিহাইড, মানে স্যার এটা হচ্ছে সাড়া দেবে না, মানে এইটা হবে আমাদের রাইট অপশন। দেখো দেয় না জিজ্ঞাসা করেছে। আচ্ছা এটা একটু দেখে নি, এখানে CHO রয়েছে, CHO যে কার্বনে যুক্ত রয়েছে এটা হচ্ছে আলফা কার্বন, এখানে তো হাইড্রোজেন নেই, তাহলে এটা হচ্ছে সাড়া দেবে। এখানেও দেখো এটা অ্যাকচুয়ালি একটা কার্বন থেকে হওয়া উচিত, মাঝখান থেকে হয়ে গেছে। তো এটাতেও দেখো এখানেও CHO যে কার্বনে যুক্ত রয়েছে সেটা আলফা কার্বন, তাহলে এখানে দেখো হাত কিন্তু এর 4 হয়ে গেছে অলরেডি, তাহলে এরও এখানে হাইড্রোজেন নেই, তাহলে এটাও সাড়া দেবে। এই বাবুরও দেখো কার্বনের হাত 3টে হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, দেখো নো হাইড্রোজেন, তাহলে এটাও কিন্তু সাড়া দেবে। তাহলে এই 3টে সাড়া দেবে, এটা সাড়া দেবে না, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে অপশন আমাদের এইটা হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে কোনটি, আচ্ছা এই কোশ্চেনটা হবে, নিচের কোনটি ঘন ক্ষার, এটা হচ্ছে ঘন হবে, ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য। ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য কখন হবে? দেখো এগুলো সব নাইট্রো কম্পাউন্ড রয়েছে, এটা খুব অদ্ভুত টাইপের একটা কোশ্চেন, মানে জেনারেলি এই ধরনের কোশ্চেন গুলো আসে না। তো মনে রাখতে হবে ঘন ক্ষার দ্রবণে এই NO2 গ্রুপ গুলো, মানে NO2 গ্রুপ যুক্ত কম্পাউন্ড গুলো তখনই দ্রবীভূত হবে যদি NO2 র পাশের কার্বনে একটা অ্যাটলিস্ট যেন একটা আলফা হাইড্রোজেন থাকে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? থাকলে কি হবে সেটা আমি না হলে পরের পৃষ্ঠায় আমি বলে দিচ্ছি।
দেখো ফার্স্ট যে কম্পাউন্ডটা ছিল এই কম্পাউন্ডটা ছিল, এটাকে ধরে আমি বলছি CH3 CH2 NO2, CH3 CH2 তারপর হচ্ছে NO2, NO2 কে আমি খুলে লিখলাম, NO2 কে আমি খুলে লিখলাম, এইভাবে লেখা হয় খুলে লিখলে, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটাকেও আমি খুলে লিখছি, এই হাইড্রোজেনটাকেও আমি খুলে লিখলাম। এই বাবু যখন NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে না, NaOH এর সঙ্গে যখন রিঅ্যাকশন করবে, NaOH এর সঙ্গে যখন রিঅ্যাকশন করবে, OH মাইনাসটা এখান থেকে হচ্ছে প্রোটন ক্যাপচার করবে, ফলে কি হবে, এরা এরকম টাইপের একটা টটোমারিজম এটা ঘটাবে, ঠিক আছে। নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম ঘটায় আর কি ক্ষার দ্রবণে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি হবে, অ্যাকচুয়ালি টটোমারিজম এখানে দেখাবো না, তার কারণ ক্ষার দ্রবণ রয়েছে, তো এই OH মাইনাসটা কি করবে, এই OH মাইনাসটা কি করবে, OH মাইনাস এই H প্লাসটাকে খেয়ে নেবে আর কি। OH মাইনাসটা H প্লাসকে যদি খেয়ে নেয় তাহলে এটা ডবল বন্ড হয়ে গেল, এটা তুলে দিল, তাহলে তৈরি হবে কি এখানে CH3। এমনি যদি ক্ষার দ্রবণ না থাকতো তাহলে আমি টটোমারিজম এখানে করাতাম, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল, এটা যেরকম মাইনাস আছে ছিল সেরকম থাকলো, দেখো মাইনাস যেরকম ছিল সেরকম থাকলো, আর এটা তো প্লাস যেরকম আছে থাকলো, এই মাইনাস হিসেবে থাকবে না কারণ সোডিয়াম সল্ট রয়েছে, মানে NaOH রয়েছে, তাহলে Na প্লাস এর সঙ্গে যুক্ত এই যে আয়নটা যখন তৈরি হয়ে যাবে না, এই যখন আয়নটা যখন তৈরি হয়ে যাবে বাবু, তখন এ কিন্তু ক্ষারে দ্রবীভূত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের যদি আয়ন ফর্মেশন করতে হয়, সোডিয়াম সল্ট যদি ফর্মেশন করতে হয়, তাহলে NO2 এর পাশের কার্বনে একটা অ্যাটলিস্ট আলফা হাইড্রোজেন থাকা উচিত, এটা থাকলেই এটা পসিবল, অর্থাৎ ক্ষারে দ্রবীভূত হবে। তাহলে আমরা এখন টেস্ট করব ওই যে কম্পাউন্ড গুলো রয়েছে ওই সকল কম্পাউন্ডের কোথায় হচ্ছে আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে NO2 এর পাশে এখানে আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে এটা দ্রবীভূত হবে। এর দেখো NO2 এর পাশের কার্বনে নেই, তিনটা কার্বনের হাত তিনটে হয়ে গেছে, তিনটা মিথাইল দিয়ে ওই হাত কমপ্লিট হয়ে গেছে, দেখো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এ কিন্তু স্যার দ্রবীভূত হবে না, যে ফান্ডাটা বললাম এ হবে না। এখানেও দেখো এটা আলফাতে হচ্ছে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এও করবে। এখানেও দেখো কার্বনের সঙ্গে তিনটে হাতের মধ্যে একটাতে হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন, একটাতে C2H5 রয়েছে, একটাতে রয়েছে CH3, আর এটা হচ্ছে NO2, তাহলে এখানে তো আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে এ সাড়া দেবে, ঠিক আছে, সাড়া দেবে বলছি, এ দ্রবীভূত হবে তার কারণ আলফা হাইড্রোজেন রয়েছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। মানে এদের বলতে গেলে এইটা এই হাইড্রোজেন গুলো হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন আর কি, কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন বলতে পারি, বাট কিন্তু এরা নীল লিটমাসে কিন্তু সাড়া দেয় না, মানে ওই আম্লিকতা প্রদর্শন করে না। হুম, ওকে, নেক্সট এমসিকিউ কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়, নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়। এটা তো এমনি জানা কোশ্চেন, সেটা হচ্ছে প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজকে লেভুলোজ বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে গ্লুকোজের পলিমার গুলোর মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয়। তবে এটা তুমি জানো গ্লাইকোজেন, অপশন বি হচ্ছে, এগুলো বোঝাবুঝির তো ব্যাপার নেই, এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো তোমার যদি ভালো নোটপত্র থাকে তাহলে তোমরা এগুলো পেয়ে যাবে। নোটপত্র এগুলো বায়োমলিকুলস, এই এভরিডে কেমিস্ট্রি, পলিমার, এগুলোর কিন্তু ভালো নোট থাকা দরকার, না হলে তুমি এই সকল কোশ্চেন গুলো পারবে না, মানে ভালো নোট থাকলে না থাকলে এইসব জিনিসগুলো রেডি করতে পারবে না। নোটেই জেনারেলি এগুলো থাকে, আর বই পড়া তো সম্ভব হয় না, তার কারণ বইতে অনেক জিনিসপত্র থাকে, তো ভালো নোটপত্র থাকলে তুমি এখান থেকে পেয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আমাদের ফার্স্ট রিভিশন কোর্স চলছে, তোমরা জানো, অনেকে জানো না, যারা নতুন জানো, তারা নতুন স্টুডেন্ট যারা জানো না, তোমাদের বলে দিলাম আমাদের একটা রিভিশন কোর্স চলছে অর্গানিক ইনঅর্গানিক, সেখানে সব সুন্দর স্ট্রাকচারাল ওয়েতে সব ভিডিও সব চ্যাপ্টারে সেখানে সাজিয়ে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো প্রোভাইড করা হয়েছে, আরো কিছু আপলোড করা হচ্ছে, কোশ্চেন অ্যান্সারের ভিডিও আপলোড করা হচ্ছে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। আর অর্গানিকের প্রপার নোট পত্র পিডিএফ সব কিছু আছে, তোমার রিভিশন খুবই হেল্প করবে, যারা নিয়েছে তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তো আই থিঙ্ক তোমার যদি কোনো অসুবিধা থাকে, যদি তোমার অসুবিধা হয় তাহলে তোমরা ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। তো যদি ইনঅর্গানিকের অসুবিধা হয় তুমি শুধু ইনঅর্গানিকও নিতে পারো, যদি অর্গানিক হয় অর্গানিকও শুধু তুমি পড়তে পারো, কোশ্চেন অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে, পিডিএফ নোটপত্র বুঝিয়ে লেকচার সব সুন্দর করে রেডি করে দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে। আর যদি তোমার সব ঠিকঠাক আছে তাহলে তুমি এই কোশ্চেন গুলো শুধু প্র্যাকটিস করো, হ্যাঁ, যদি অসুবিধা যদি থাকে তাহলে এখনো সময় রয়েছে, ওটা তোমরা জয়েন করতে পারো, পাট করেও তোমরা ওইখানে জয়েন হতে পারো। নেক্সট হচ্ছে, হ্যাঁ, ওটাতে তোমরা অ্যাপ ইনস্টল করে ওইখানে অ্যাপেই ক্লাসটা করানো হবে। যদি কিছু জানতে চাও তাহলে ডেসক্রিপশনে ওই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওইখানে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো যদি কিছু কোয়ারিজ থাকে আর কি এই কোর্স রিলেটেড।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে, নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? পেনিসিলিনকে হচ্ছে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাবান জলে ক্রেসলের প্রলম্বনকে কি বলা হয়? কি বলা হয়? লাইজল, তাই তো? লাইজল বলা হয়। তো হ্যাঁ, লাইজলই বলা হবে। তো এগুলো সব এমনি থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো নিয়ে অত চিন্তিত হবে না, নোটপত্রে এগুলো জেনারেলি থাকে আর সহজ কোশ্চেনই আসে, তোমাদের এত টেনশন নেওয়ার দরকার নেই। ঠিকঠাক যেগুলো আসবে পরীক্ষায় করতে পারবে। দেখো এগুলো সব বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন, তো কখনো হয়তো কঠিন কোশ্চেন কোথাও দিয়ে দিয়েছে, তার মানে এই নয় যে এগুলোই এইচএসে তোমার আসবে, তাই না? তো চিন্তা ভাবনার কোনো কারণ নেই, তোমাদের পরীক্ষায় ঠিকঠাক কোশ্চেন আসবে এবং তুমি করতেও পারবে, ডোন্ট ওয়ারি। একটি ড্রাগ টার্গেটের নাম লিখতে বলেছে, একটি ড্রাগ টার্গেটের নাম লিখতে বলেছে। তার উত্তর হচ্ছে প্রোটিন কাইনেজ। এটাও একটা প্রোটিন কাইনেজ, তো হ্যাঁ প্রোটিন কাইনেজ। তো প্রোটিন কাইনেজ হচ্ছে, এটা লিখে রাখতে পারো। তো প্রোটিন কাইনেজ হচ্ছে এর একটা উদাহরণ, প্রোটিন কাইনেজ। ওকে, নেক্সট হচ্ছে পলিমারের নির্দিষ্ট গলনাঙ্ক নেই কেন? সিম্পল জিনিস, একটা পলিমার হচ্ছে অনেকগুলো মনোমার নিয়ে গঠিত হয়, এতে জেনারেলি হচ্ছে ফিক্স আণবিক ভর থাকে না। তো আণবিক ভর ফিক্স না থাকলে গলনাঙ্ক ফিক্স থাকে না। আর কোপলিমারের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট মনোমার নিয়ে ওরা তৈরি হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকে মেল্ট করার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচারের দরকার, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার থাকতে হয়। তো ওই জন্য কি হয় যে পলিমার গুলো একটা ফিক্সড টেম্পারেচারে ওরা গলে না, একটা রেঞ্জ থাকে যে এই থেকে এর মধ্যে হচ্ছে সমস্ত বন্ডগুলো ব্রেক করলে তবে তো গলনাঙ্কে পৌঁছবে, তাই না? মানে গলবে তখনই। তো ওই জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, পার্টিকুলার ফিক্স কোনো গলনাঙ্ক থাকে না। বুঝতে পেরেছো? লং অনেকগুলো হচ্ছে পরপর পরপর শৃঙ্খল যুক্ত হয়ে পলিমার গুলো তৈরি করে, তো সব বন্ধন একসঙ্গে ব্রেক করে না, ঠিক? ওকে, নেক্সট এই কোশ্চেনটা নিয়ে আমি খুব দ্বিধাগ্রস্ত, তার কারণ মিলছে না। এই সংকেত দিয়ে, আণবিক সংকেত দিয়ে একটি সমবায়ব অ্যারোমেটিক জৈব যৌগ কি কি হতে পারে, মানে এই সংকেতে সমবায়বী অ্যারোমেটিক যৌগগুলো কি কি হতে পারে এবং এদের মধ্যে কোনটি সিলভার নাইট্রেটের সঙ্গে সাদা পদার্থকে উৎপন্ন করবে এবং কেন? তো এই সংকেত দিয়ে এখানে অ্যাকচুয়ালি তোমরা 11-এ শিখেছো কিনা জানি না, ডিবি ক্যালকুলেশন করা হয়, ডাবল বন্ড কটা রয়েছে তো সেটা জানার জন্য। তো এখানে তুমি ডিবি ক্যালকুলেশন করলে ডিবিই সমান হচ্ছে, এই সূত্রটা হচ্ছে এটা 2c প্লাস 2 মাইনাস এইচ মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড বাই হচ্ছে 2। তো কার্বনের সংখ্যা এখানে কটা রয়েছে? 7টা, 8টা, তাহলে 2 গুণিতক 8 প্লাস হচ্ছে 2 মাইনাস এইচ, হাইড্রোজেন কটা রয়েছে? 7টা, মাইনাস এক্স, হ্যালোজেন কটা রয়েছে? একটা, নাইট্রোজেন নেই তাই 0, মানে কত হচ্ছে? 5 মানে হচ্ছে কটা ডবল বন্ড থাকতে পারে? এক একটা ডবল বন্ড হচ্ছে ডিবি 1 করে দেয় আর কি। তাহলে এখানে কটা ডবল বন্ড হবে? ম্যাক্সিমাম 5টা ডবল বন্ড হতে পারে, তাহলে 3টা দিয়েছি। আর এই রিং তৈরির জন্য একটা ডিবি ধরে নেওয়া হয়, তাহলে টোটাল ডিবি কটা নিয়ে নিল? 1 2 3, 3টা ডবল বন্ডের জন্য 3, একটা রিং এর জন্য 4, একটা ডিবি নিয়েছে 4 নিয়ে নিয়েছে, তাহলে আর একটা এক্সট্রা থাকছে, মানে একটা ডবল বন্ড হবে। এবার আর আমাদের বাকি থাকলো কটা? এই অবধি যেটা নিয়ে নিয়েছি 6টা কার্বন নিয়ে নিয়েছি, আর হাইড্রোজেন কটা নিয়েছি? এখানে হাইড্রোজেন 1 2 3 4 5টা হাইড্রোজেন নিয়েছি, তাহলে আমাদের হাইড্রোজেন আছে 2টো আর কার্বন হচ্ছে একটা, তাই তো? না, 6টা আর হ্যাঁ 7 আর 1 8, 2টো হচ্ছে কার্বন আর 2টো হচ্ছে হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এটা রয়েছে। তো এই সংকেত দিয়ে এই জিনিসটা হতে পারে একটা, এই জিনিসটা একটা হতে পারে, এই ভিনাইল গ্রুপটা এরকম ইন্ট্রোডিউস করতে পারি। দেখো 2টো কার্বন আর হচ্ছে এই এইচ কটা দিলাম? এইচ তো 2টো হবে, 1 2 3 4 5টা, আর এখানে আছে 6 7টা রয়েছে, তাহলে আর 2টো, তাহলে 2টো হাইড্রোজেন নিয়ে নিয়েছি, 2টো কার্বন নিয়েছি, একটা ক্লোরিন নিয়ে নিয়েছি। তো এই সংকেতের এই কম্পাউন্ডটা আসছে। আর এবার যদি তুমি জোরজার করো তাহলে আর কি আসতে পারে? এইখানে হচ্ছে সেরকম আর কম্পাউন্ড তো সেরকম দেখা যাচ্ছে না, যারা হচ্ছে সিএল মাইনাস বের করতে পারবে এবং এজিসিএল এর প্রেসিপিটেশন দেবে। তো আমার তো এখানে মনে হয় কিছু গন্ডগোল আছে বলে মনে হয়, তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা বলতে পারো। মনে হয় এই জায়গাটায় অন্য কিছু হলেও হতে পারে, যদি তোমরা জেনে থাকো। আমি তো তাড়াহুড়ো করে করছিলাম, বেশি ভাবতেও সময় পাইনি। তোমরা যদি পারো তাহলে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? এইটা ঠিক আছে, ওকে। এটা কিন্তু দেবে না, এটা সিলভার নাইট্রেটের পদক্ষেপ দেবে না, তার কারণ এখান থেকে সিএল মাইনাস বেরোলে এখানে প্লাস চার্জ হবে, আনস্টেবল, এটা কিন্তু হবে না, কেমন?
ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তোমরা যদি পারো তাহলে তোমরা জানিয়ে দেবে। আমি বেশি সময় পাইনি একটু অ্যানালিসিস করার, তো দেখলাম মোটামুটি এই জিনিসটা আসছে আমার। তোমরা জানলে জানতে পারো, বা তোমাদের স্যার যদি করে থাকেন তাহলে একটু জানিয়ে দেবে। ওকে, নেক্সট আসছি ফেনল। ফেনলে NaOH CO2 120°C আর H3O প্লাস দেওয়া রয়েছে, 7 থেকে 6 থেকে 7 ATM দেওয়া রয়েছে চাপ। তো বুঝতে পেরেছো কোলবেসমেন্ট, এটা রিয়াকশন। কোলবেসমেন্ট রিয়াকশনে কি হয়, এখানে হচ্ছে A হিসাবে আমরা কি পাবো গো, এটাতে পাবো OH, যেটা হচ্ছে COO অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড পাবো। স্যালিসাইলিক অ্যাসিডে যদি জিঙ্ক ডাস্ট দেওয়া হয়, দেখো তোমরা এটা আগে পড়েছো, ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দেওয়া হয় বাবু কি হয়, জিঙ্ক ডাস্ট আর হচ্ছে হিট যদি দেওয়া হয়, OH গ্রুপটা উড়ে চলে যায়, তাহলে বেনজিন পাওয়া যায় না, তাই না? তাহলে এখানেও যদি জিঙ্ক ডাস্ট দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, OH গ্রুপটা উড়ে চলে যাবে, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো আমরা বেঞ্জোইক অ্যাসিড পাবো, বেঞ্জোইক অ্যাসিড পাবো। ঠিক, আচ্ছা এটা হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে এইখানে আবার যদি ফেনল যদি দেওয়া হয়, দেখো এটা তুমি ভাবতে পারো এরকম, যদি এখানে ROH থাকতো তাহলে বলতে কি অ্যাসিড প্লাস অ্যালকোহল এস্টার প্লাস জল এটা উৎপন্ন হয়। তাহলে কিভাবে আমরা তখন করি, তখন আমরা এইরকম ভাবে করি না, HOR মানে অ্যালকোহল স্টাইলে লিখলাম, আর অ্যাসিড থেকে হচ্ছে OH যায় আর অ্যালকোহল থেকে H যায়, তাহলে কি হবে COOR হয়ে যায়। তাহলে এখানেও তুমি সেই রকম ভাবে করো জিনিসটাকে, তুমি সেইভাবেই করো এখানেও। কিভাবে করবে, এইভাবে করো তুমি, জাস্ট ওই অ্যালকোহলের জায়গায় তুমি কি করবে, এই ফেনলটাকে লিখো। তাহলে ফেনল লিখলে কি হবে, এটা তোমরা আগে পড়েছো, খুব প্রাইম একটা রিয়াকশন, C6H5 এরকম ভাবে লিখলে ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে OH নিলে, এখান থেকে H নিলে, তাহলে কি হবে COOC6H5, তাই না? তাহলে এখানে তৈরি হবে কি, যে স্যার এইটা যেরকম আছে, দেখো OH গ্রুপ রিয়াকশন করবে না, তাই না? এটা অ্যালকোহল স্টাইলের কম্পাউন্ড তুমি ভাববে, ফেনল অ্যালকোহল নয় কিন্তু অ্যালকোহল স্টাইলের রিয়াকশন করবে। তাহলে CO, তারপরে একটা O আর C6H5 এইটা, ঠিক আছে। তাহলে ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হলো, এর নাম কি স্যালল না, ফিনাইল স্যালিসাইলেট বা হচ্ছে স্যালল উৎপন্ন হলো। নেক্সট হচ্ছে এর সঙ্গে আবার এইটা রিয়াকশন যদি করা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তোমরা জানো অ্যাসিটাইলেশন রিয়াকশন করানো হয়, এটা শুরু থেকে আমি করাচ্ছি, অনেক পেজে এটা ছিল অ্যাসিটাইলেশন রিয়াকশনে। এই সব জিনিসগুলো না সুন্দর করে আমি আগে করিয়েছি তোমাদের, এমনি কোশ্চেন অ্যান্সার ডিসকাশনেও করিয়েছি আর এবিটিএ সলভেও করিয়েছি, আর আমার রিভিশন কোর্সেও যারা রয়েছে রিভিশন কোর্সে এগুলো সুন্দরভাবে সব ডিসকাস করা হয়েছে। রিভিশন কোর্সে যে সকল স্টুডেন্টরা পড়ছো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এগুলো সবই কমন রিয়াকশন সেখানে সুন্দর করে করানো হয়েছে, আর কোশ্চেন অ্যান্সার সেখানে দিয়ে দিচ্ছি, তো এগুলো তো আরো তাড়াতাড়ি করে তোমার রেডি হয়ে যাবে। তাহলে এটাতে কি হবে, OH গ্রুপটা, OH গ্রুপের হচ্ছে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, দিয়ে ওটা ওর সঙ্গে হচ্ছে COCH3 ঢুকে যাবে। কিভাবে, ওই সেই একই মেকানিজম করানো হয়েছিল না, এইভাবে তুমি COCH3 এরকম করলে, লোন পেয়ার নিয়ে এখানে অ্যাটাক করলে উঠবে নামবে এরকম করে বের করে দিলে, তাহলে এর সঙ্গে যুক্ত হবে কি, ওর সঙ্গে COCH3 যুক্ত হবে, তাহলে তৈরি হবে এখানে কি, এটা হচ্ছে ডি কম্পাউন্ড, তাহলে ওর সঙ্গে COCH3 অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হলো, তাই না? এটার নাম কি গো, অ্যাসপিরিন না? তাহলে অ্যাসপিরিন বা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক। দেখো খেয়াল রাখবে, অ্যালকোহলিক স্টাইলে কোনো কিছু থাকলে COOH গ্রুপ রিয়াকশন করবে, অ্যাসিটাইল গ্রুপ মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইড থাকলে সেটা OH গ্রুপ রিয়াকশন করবে। খুবই কনফিউজিং, স্টুডেন্টরা প্রচুর কনফিউজ করে, কনফিউশনে পড়ে এবং ভুলও করে, এটা যেন না হয় তোমাদের, ঠিক আছে। ব্রোমিন ওয়াটার দিলে কি হবে, ব্রোমিন ওয়াটার দিলে এক্ষুনি শুরুতে আমি দেখিয়েছি, বলেছিও যে যদি এরকম অর্থ OH এর রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনে যদি COOH বা SO3H গ্রুপ থাকে, ডিকার্বক্সিলেশন হয়ে যায়, অর্থাৎ COOH গ্রুপটা উঠে চলে যাবে, শুধু ফেনল পড়ে থাকবে। আর ফেনল যদি শুধু পড়ে থাকে বাবু রাম, ফেনল যদি পড়ে থাকে ব্রোমিন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করলে কি হয়, এইটা হয়, অর্থ দুটো এবং হচ্ছে প্যারাতে একটা করে ব্রোমিন ইন্ট্রোডিউস হয়, তাহলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হবে, এগুলোতে সব একটা করে ব্রোমিন লাগিয়ে যাবে, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে CH2N2 ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশনে কি উৎপন্ন হবে, ডায়াজোমিথেনে দেখো তোমার এখানে OH রয়েছে একটা, আর একটা হচ্ছে COOH রয়েছে, COOH রয়েছে, দেখো দুজনেই হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, এটাও অ্যাসিডিক হাইড্রোজেন, H+ ছাড়তে পারে, এও H+ ছাড়তে পারে। ডায়াজোমিথেনে কি আছে, CH2 N2+, এই দুটো জিনিস রয়েছে, এই মাইনাসটা H+ খাবে, H+ খেলে কি হবে, এটা হচ্ছে CH3N2+ হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আর এটা প্লাস, এরকম করে ভাবো, এই মাইনাস প্লাস কে খেলো মানে এটা CH3 হয়ে গেল আর N2+,
তারপরে এটা CH2 হয়ে যাওয়ার পরে এই মাইনাস যখন একে অ্যাটাক করবে নাইট্রোজেন গ্যাসটা বের করে দেবে। অর্থাৎ আলটিমেট এখানে কি হবে, এটা আগে করিয়েছি তোমাদের, এখানে আর ডিটেলে করাচ্ছি না। আলটিমেট হচ্ছে ও এর সঙ্গে একটা CH3 যুক্ত হবে, এর সঙ্গে ও এর সঙ্গে CH3 যুক্ত হবে। তা দু জায়গায় করালেন, দুটো CH3N2 দরকার। হ্যাঁ, তোমাকে অতিরিক্ত দেওয়া আছে, ভেরি সিম্পল, খুব সুন্দর কোশ্চেন, এটা খুব ভালো, দারুণ লাগলো কোশ্চেনটা। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন থাকলেই কিন্তু এই CH2N2 এর সঙ্গে বিক্রিয়া করে কি হবে, ওর সঙ্গে হচ্ছে ও এর সঙ্গে হচ্ছে CH3 যুক্ত হবে। তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে এখানে F কম্পাউন্ড হিসেবে আমরা কি পাবো, F কম্পাউন্ড হিসেবে স্যার ও এর সঙ্গে হচ্ছে একটা CH3 আর C ডবল ওর সঙ্গে একটা CH3, এই দুটো কম্পাউন্ড পাবো। ডান, বুঝতে পেরেছো? সুন্দর করে এটা আগে করানো হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে এই কোশ্চেন, OCH3HI এর সঙ্গে রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইথারের এই স্টাইলের রিয়াকশন গুলো খুবই ইম্পর্টেন্ট। কোন স্টাইলের রিয়াকশন, এই যে ইথারের সঙ্গে HI এর রিয়াকশন কি হবে, প্রথমে হচ্ছে এগুলো তো সব আগেও করানো হয়েছে। OCH3 এরকম রয়েছে, তো HI দিয়ে রিয়াকশন করলে খুবই পপুলার রিয়াকশন, ভালো করে রাখবে ইথারের এই রিয়াকশন গুলো। এটা প্লাস মাইনাস এরকম ভাবে ভাবতে পারো, যদিও সমযোজী বন্ধন তো ভাবা যেতে পারে এটা রিয়াকশনের সুবিধা। তাহলে H প্লাসটা এখানে হচ্ছে অ্যাটাক করবে, ডোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, তাহলে তৈরি হবে কি, এই জিনিসটা তৈরি হবে ও ও সঙ্গে হচ্ছে ও এইচ, এটা প্লাস, আর এটা CH3 যেরকম আছে থাকলো। পরে কি হবে, এই I মাইনাস বাবুরাম এসে এখানে অ্যাটাক করবে এদিকে। কেন এখানে অ্যাটাক করলো না, তার কারণ এখানে স্টেরিক ইন্ডেন্স রয়েছে, এখানে SN2 বিক্রিয়া হয় না, এটা SN2 স্টাইলের রিয়াকশন, তাই এখানে অ্যাটাক হবে। যারা করে রেখেছো এগুলো খুবই ভালো, যারা করোনি এইচ এর সঙ্গে রিয়াকশনটা করে নাও। তাহলে এদিকে ঘুরে এলে এটা OH হয়ে যাবে আর CH3 এর সঙ্গে I যুক্ত হয়ে যাবে, তাহলে এটা হবে CH3। ঠিক আছে, দুটো প্রোডাক্ট চেয়েছিল, একটা অ্যারোমেটিক একটা হচ্ছে অ্যালিফেটিক, তো সুন্দর করে হয়ে গেল। ঠিক আছে, তুলে নেবে এগুলো তো PDF যখন দেবো এগুলো মুছে যাবে, বুঝতে পেরেছো? আমি দিয়ে দেবো এগুলো PDF গুলো টেলিগ্রাম গ্রুপে। নেক্সট হচ্ছে CH3MgI থেকে এইটা রূপান্তর করতে বলেছে, রেখাচিত্র দিতে বলেছে। তো দেখো গ্রিগনার থেকে সঙ্গে সঙ্গে এখানে একটা কার্বন রয়েছে, এখানে দুটো কার্বন এক্সট্রা হয়ে গেছে, দুটো কার্বনই যখন বাড়িয়েছে এবং অ্যালকোহলে রূপান্তর করেছে, সবসময় কি করবে, এর সঙ্গে রিয়াকশন করবে, ইথিলিন অক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। তাহলে ইথিলিন অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে এইখানে দেখিয়ে দিচ্ছি, CH3MgI খুবই পপুলার রিয়াকশন। ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। বাবু গ্রিগনার থেকে রিয়াকশন করার জন্য এটা ডেল্টা মাইনাস যদিও, কিন্তু তাও আমি রিয়াকশনের সুবিধার জন্য CH3 মাইনাস নিয়ে আসি। তো এ হচ্ছে এখানে অ্যাটাক করলো, এদিকে ঘুরিয়ে দিল। কেন এখানে করলো, এখানে কেন করলো না, সেগুলো সব আগে ডিসকাস হয়েছে, আমি আর করাচ্ছি না। তাহলে এই CH3টা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে CH2 এর সঙ্গে একটা CH3 যুক্ত হয়ে গেল, তারপরে একটা বন্ড CH2, আর এখান থেকে হচ্ছে এই বন্ধনটা খুলে এর উপরে O মাইনাস হলো। এবার পরে তুমি H2 প্লাস করলে ওখানে দেখো আদ্র বিশ্লেষণ করলে কি হয়ে যাবে, এটা OH হয়ে যাবে। তাহলে তৈরি হবে আমাদের CH3 CH2 CH2 OH, দেখো হয়ে গেল CH3 CH2 CH2 OH হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, এটাও খুব ভালো কোশ্চেন। আচ্ছা, আর বলছে যে ইথাইল থেকে আবার প্রোপাইল যদি করি, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে হচ্ছে আমি একটা কার্বন বাড়িয়ে অ্যালকোহল করতে চাইছি, তাহলে খুব সহজ ব্যাপার, এখানে একটা কার্বন বাড়িয়ে অ্যালকোহল করতে হবে। তুমি করেছো 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনে ফর্মালডিহাইড এর সঙ্গে রিয়াকশন করেছো না? তাহলে CH3 CH2 MgI তার সঙ্গে তোমাকে রিয়াকশন করতে হবে ফর্মালডিহাইড, এই CHO এটা হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে এখানে আমাদের নিউক্লিওফাইল হিসেবে কি আসবে, CH3 CH2 মাইনাস, যদিও আমরা বলেছি, বারবারই বলছি, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, কিন্তু রিয়াকশনের সুবিধার জন্য তুমি এইভাবে ভাববে আর কি। তাহলে তৈরি হবে কি, এখান থেকে তৈরি হবে CH3 CH2, এটা এখানে এই কার্বনের সঙ্গে এখানে বন্ড হলো, আর এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো হাইড্রোজেন দিলাম, আর একটা O মাইনাস হয়ে যাবে, আর MgBr না I রয়েছে, ও এখানেও O MgI যেরকম ছিল সেরকম হবে। ঠিক আছে, এটা প্লাস, এটা প্লাস মাইনাস নাও লিখতে পারো, O MgI ও লিখতে পারো, শুধু কোনো অসুবিধা নেই। তাহলে যদি কিছু না লিখতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই। এবার যদি HCl দিয়ে দাও কি হয়ে যায়, HCl দিলে ডাইলুট HCl দিলে ডাইলুট HCl যদি দাও তাহলে কি হয়ে যায়, OMgBr টা OH এ কনভার্ট হয়ে যায়, অর্থাৎ আমাদের এই বাবুটা যেটা রয়েছে ওইটা উৎপন্ন হয়ে যাবে এটা। ঠিক আছে, ডাইলুট HCl দিলে এটাতে কনভার্ট হয়ে যায়, এই ওটা এটা OH এ পরিণত হয়ে যায়, দেখো সেম রিঅ্যাকশন হবে। ঠিক আছে, হয়ে গেল।
নেক্সট হচ্ছে প্রধান বিক্রিয়াজাত পদার্থ শনাক্ত করো, প্রধান বিক্রিয়াজাত পদার্থের গঠন উল্লেখ করো। NH CH3 HCl হিট দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে আমার মনে হয় এটা হবে NH CH3 রয়েছে, NH CH3 রয়েছে, তো HCl এর সঙ্গে রিয়াকশন করছো, HCl এর রিয়াকশন করলে এটা প্লাস এটা মাইনাস ভেবে নাও, তাহলে এইটা হচ্ছে H প্লাস এর সঙ্গে যদি যুক্ত হয় তখন কি হবে, এটা হচ্ছে NH2 প্লাস আর এটা হচ্ছে CH3। এবার দেখো হিট দেওয়া রয়েছে, হিট দেওয়া থাকলে কি হবে, পরে হচ্ছে আমার যেটা মনে হয় Cl মাইনাসটা এই যে বাকি ছিল, এই Cl মাইনাসটা বাবুটা হচ্ছে এখানে বিক্রিয়া করবে, মানে অ্যাটাক করবে, দিয়ে এটাকে ঘুরিয়ে দেবে, তাহলে আমাদের তৈরি হওয়া উচিত এটা হচ্ছে NH2 প্লাস হচ্ছে CH3Cl। আমার তো মনে হচ্ছে এইটা হবে, তো আই থিঙ্ক এটা হওয়া উচিত। তোমাদের যদি অন্য কিছু মনে হয় তাহলে করতে পারো, বলতে পারো, বাট আমার মনে হচ্ছে যে এটা হবে বলে। নেক্সট এটা হলো, এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট হচ্ছে N2 প্লাস Cl মাইনাস, তার সঙ্গে বেনজিনের রিয়াকশন হচ্ছে, তো এটা হচ্ছে গম্বার্গ রিয়াকশন বলা হয়, গম্বার্গ রিয়াকশন। তো ডাইজিনিয়াম ক্লোরাইডের যে রিয়াকশন গুলো রয়েছে না, সেখানে এই জিনিসটা রয়েছে, তো জাস্ট এর সঙ্গেই যেটা থাকবে সেটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে আর কি, বাইফিনাইল কম্পাউন্ড উৎপন্ন হবে। যদি এরকম জিনিসটা না থাকে, যদি এইটা যদি থাকতো নাইট্রোবেনজিন যদি থাকতো, দেখবে তোমাদের বইতে নাইট্রোবেনজিন দিয়ে আছে, তাহলে কি হতো, এটা যেরকম থাকলো এর হচ্ছে এখানে নাইট্রোবেনজিন হয়ে যেত, তখন কি হয়ে যেত, তখন এটা হচ্ছে নাইট্রোবেনজিন হয়ে যেত, যদি নাইট্রো থাকতো আর কি, এখানে যদি নাইট্রো থাকতো, বেনজিন না দিয়ে নাইট্রোবেনজিন যদি, কেমন গম্বার্গ রিয়াকশন বলা হয়। উদাহরণ হিসেবে আসতে পারে, টিকা লিখতে বলতে পারে, করে রাখবে এগুলো। নেক্সট হচ্ছে CH3NH2 AgCl এর সঙ্গে বিক্রিয়া, কেন নাইট্রোজেন কম্পাউন্ড থেকে এত রিয়াকশন থাকতে থাকতে, এই সকল কোশ্চেন দিয়েছে আমি জানি না, তোমরা টেনশন নেবে না, এই ধরনের কোশ্চেন জেনারেলি আসে না, এত চাপ নেওয়ার দরকার নেই। একটু ডিফিকাল্ট টাইপের নাইট্রোজেন কম্পাউন্ড থেকে কোশ্চেন গুলো ফ্রেম হয়েছে, এটা এমনি জাস্ট নরমাল একটা কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হবে, CH3NH2, তো NH2 কে এইভাবে আমি লিখলাম, এই লোন পেয়ার আর Ag প্লাসটা এখানে মাঝখানে লিখলাম, লোন পেয়ার দিয়ে এরকম ডোনেট করছে, আবার একটা CH3NH2 আমি এখানে লিখলাম NH2, CH3NH2 দুটো এরকম লোন পেয়ার গুলো এরকম করে ডোনেট করছে আর কি। তো বেসিক্যালি এটা একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, আর Cl মাইনাসটা বাইরে থাকবে আর কি, এরকম, ঠিক আছে। জেনারেলি এই সব জিনিস আসে না, তুমি টেনশন নেবে না। আচ্ছা, এইটা কি হবে, এটাও একটা নেম রিয়াকশনের মতো, জেনারেলি এগুলো আসে না, টেনশন নেবে না, বারবারই বলছি, নাইট্রোজেনে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, এগুলো দিয়ে দিয়েছে, এখন কি করা যাবে করো, জেনারেলি আসে না, তবে দেখে রাখতে পারো, আছে যখন পেজে দেখে রাখো একটু, তবে খুব টেনশন নেওয়ার দরকার নেই, জেনারেল সেন্সে বলছি, এগুলো আসে না। তো এটা হচ্ছে এসওয়েল ক্লার্ক, হ্যাঁ, মিথাইলেশন রিয়াকশন বলা হয়। তো এখান থেকে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়, তো NH2 টা কিসে কনভার্ট হয়ে যাবে, NHCH3 তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আর কি উৎপন্ন হয়, আর অ্যাসিড উৎপন্ন হয় মনে হয়, তাই না, হ্যাঁ। আর তো এইটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট আর কি, এটাই আমাদের মেজর প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয় আর কি, ঠিক আছে। তো আর এখানে কিছু নেই, আর মনে হয় CO2 উৎপন্ন হয়, তাই না, আর একটা হচ্ছে CO2 আর ওয়াটার মনে হয় কি উৎপন্ন হয়, CO2 একটা উৎপন্ন হয় তোমার, এটা তো মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তো একটু ওয়াট টাইপের রিয়াকশন এগুলো সব দিয়ে দিয়েছে, তো ডোন্ট ওয়ারি। তো এই ছিল মোটামুটি আমাদের SC85 এই পেজের পার্ট 1 এর অর্গানিক কেমিস্ট্রি সলিউশন। আমি বেশি বড় ভিডিও করলাম না, পরের ক্লাসে আমি আর বাকিটা কভার করে দেবো, তোমরা এগুলো আস্তে আস্তে করে প্র্যাকটিস করো, আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, প্লেলিস্ট ভিজিট করে, যদি পারো গত বছরেরও এবিটিএ কোশ্চেন পেপারের কোশ্চেন গুলো ওগুলো করে নাও, প্র্যাকটিস করে নাও, লাভ হবে। গত বছরও খুব ভালো করে আমি সলভ করিয়েছিলাম, যত পারো অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন অ্যান্সারের থ্রু দিয়ে রিভিশন করো, শুধু লিখে লিখে প্র্যাকটিস করলে হবে না। নেম রিয়াকশন মাস্ট, প্লেলিস্টে চলে যাও, সেখানে নেম রিয়াকশনের ভিডিও রয়েছে, আর এই আই বাটনে আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি, এখানে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এইখানে প্লেলিস্ট গুলো আর নেম রিয়াকশনের প্লেলিস্টও এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি টেলিগ্রামে জয়েন না করে থাকো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে পিডিএফ গুলো সব দিয়ে দেওয়া রয়েছে, সব পেয়ে যাবে, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ, চলো টাটা।